ভাবি রাতে 2টার সময় আইছে, ভাই একটা বিপদ হয়ে গেছে, অনচ্ছা কিতা করতাম, কয় কুতুর উপকার করছ। আমি কিতা উপকার করতাম ভাবি, এত রাত্রেবেলা কিতা লইয়া ঝগড়া, কখন আমি তোর ভাইয়ের লগে তরকারি সালনের ভিতরে নুন কম হয়েছে, তো এইটা এবার আমার লগে চেতাচেতি করছে। তো আমি কইছি আমি দেখা খালি তোমার ভাত খাই, দুনিয়ার কোনো বেড়ি খাইতো না। তো তোর ভাইয়ে কইছে কত তুই জায়গা, তো তুমি কিতা কইছো, আমি জায়গা, আমি সকালবেলা উঠতে বাহের ভাই, তো জায়গা ভাই আমি কই যাই, আমি বুঝছা এখন একটা কুদ্দুর উপকার কর জাদু, সকালবেলা আমি যখন গাড়ি পুস্কা গোলাইলাম, ব্যাগটা একটা গোছেন, তুই যে দৌড়া লেবি, বলে ভাবি যাইও না, আমি কম বলে আমি জাগ্যাম, তুই কবি যাইও না, আমি কম জাগ্যাম, বাট জোর করে তুই আমার দৌড়া রাখবি, এখন এটা সারা যার গতি নাই। এটা একটা পার্ট অফ যোগ, এটা চলে বিভিন্ন জায়গায়, কিন্তু আমরা এটা চলে। তো আমার কাছে মনে হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে পদত্যাগের ইস্যুটা, এইটাও ঠিক এই টাইপেরই একটা কিছু, যে এই মুহূর্তে যে পরিস্থিতি তৈরি হয়েছে রাজনীতির অঙ্গনে, এটা অনেকটা বেসামাল, ডক্টর ইউনূসের আউট অফ কন্ট্রোল তার সরকারের। সো এই মুহূর্তে আইসা এই যে একটা সিচুয়েশন, এখন কেউ কেউ বলছেন যে পদত্যাগ নাটক ছিল, এনসিপি মিলাটিলা যে একটা জাতীয় ঐক্য দরকার, তারাও সবার সাথে ভেজাল বোজাল লাগাইছে, ওই জায়গা থেকে একটা নতুন সমাধানের জন্য এরকম একটা সিদ্ধান্ত সামনে আসছে। এমনকি সার্জিস বলছে বিএনপির আন্দোলনের চাপেই ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগের জন্য তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলতেছিলেন বা চিন্তা করতেছে। এখন বিএনপি কি বলতেছে, বিএনপি তো আরো ফেস লাগাই না কথা কইতেছে। এখন এই পদত্যাগ ইস্যুটা বা নাটক হোক বাস্তব হোক, এখন তো সত্যি সত্যি নিজের ওজনটা রাখতে পারবেন কিনা ডক্টর ইউনূস, কারণ বিএনপি ডাইরেক্ট বইলেই দিছে জানগা, আমরা বিকল্প খুঁজালামও কোনো সমস্যা নাই। দর্শক, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের পদত্যাগ দাবি করেনি বিএনপি, এটা তার ব্যক্তিগত বিষয় বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আপনার সালাউদ্দিন আহমেদ। তিনি আজকে বলছেন ডক্টর ইউনূস পদত্যাগ করতে চাওয়াটা তার ব্যক্তিগত বিষয়, তবে বিএনপি তার পদত্যাগ দাবি করেনি। নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করার পরিবর্তে যদি তিনি পদত্যাগ করতে চান বা দায়িত্ব ছেড়ে দিতে চান, সেটি তার ব্যক্তিগত বিষয়, আমরা ওনার পদত্যাগ দাবি করিনি। আর একান্তই যদি উনি ব্যক্তিগতভাবে দায়িত্ব পালনে অপারগ হন, তাহলে রাষ্ট্র তো বসে থাকবে না, রাষ্ট্র একটা বিকল্প ব্যবস্থা খুঁজে নেবে। এই পৃথিবীতে কেউই অপরিহার্য নয়। আপনি বিষয়গুলোর অর্থ বুঝছেন, যে মুসলিম ভাইয়ের বউর যে প্রেক্ষাপটটা দিলাম, মুসলিম ভাই কইয়া লাইলো আর কি, যে তুই জায়গা ঘর কোনো খালি থাকতো না, এই এক বেডি গেলে 3 বেডি লইয়া আমি বিয়া কইরা, সমস্যা কি টাকা আছে, হ্যাঁ বেডি এটার অভাব আছে, থাকে না আমরা জামাই বউদের ঝগড়ার মধ্যে এরকম, কিন্তু আমরা উচ্চ বাচ্চ বা ধরেন হাইপার হয়ে অনেক বক্তব্য দিয়া বসি, তখন বউয়েরা পরে বিপদে, অনেকে জোশের ঠেলায় মনে করলেন বাপের বাড়ি যায়, শাশুড়িয়ে খবর দিয়ে আবার জামাইরে নিয়া জিয়েরা কতক্ষণ বৈকা টৈকা বুঝ দিয়া বাড়িতে ফাড়ে দেয়। কিন্তু রাষ্ট্র পরিচালনায় তো এরকম বাপের বাড়ি নাই যে যেখানে অভিমান করে চলে গেল আর কেউ হাইট টাইট করে নিয়ে আসবে, এটা ওয়ান ওয়ে রোড। এখন বিএনপির আজকের সারাদিনের যে বক্তব্য, আপনি যদি দেখেন যে ওনার এই পদত্যাগ ইস্যুটা বিএনপি পাত্তাই দেয় নাই, কারণ এই দোষটা বিএনপির ঘাড়ে চাপানোর চেষ্টা চলতেছে, যে আন্দোলন বিএনপি করতে করতে, আর বিএনপি আন্দোলনই করলো ভাই একটা ইশরাকদের, আন্দোলনের অতিরিক্ত আন্দোলন তো করে এনসিপি। এখন এই যে এনসিপির এই ধরনের বক্তব্যগুলাই এনসিপিকে আজকে এই জায়গায় নিয়ে আসছে, ডক্টর ইউনূসও এই জায়গাটাতে নিয়ে আসছে। তবে পদত্যাগ সমাধান না, আর পদত্যাগের চিন্তা ডক্টর মোহাম্মদ ইউনূস করবে, হ্যাঁ উনি এতটা যে বাচ্চা ক্যারেক্টারও না, দুনিয়াটা ভাজ্যা খাইয়া, হ্যাঁ সারা পৃথিবীর সব রাষ্ট্রে যার ব্যবসা বাণিজ্য, যিনি মানুষকে নলেজ দেন, যার একটা স্পিচের দাম ভাই কোটি কোটি টাকা, সেই ডক্টর ইউনূস এই সামান্য বিএনপির ইশরাকের আন্দোলনে তিনি পদত্যাগ করে ফেলবেন, আর তিনি এটার ইফেক্ট কি হবে বুঝবেন না বা সেটা অনুধাবন করতে পারবেন না, এটা তো কল্পনাও করা যায় না। এখন এই যে পদত্যাগ নাটকটা সামনে আসলো, এখন তো আসলে বিষয়টা হয়ে গেল কি, আপনি গেলে জানগা, আমরা অন্য করে ব্যবস্থা করালাম। এখন ওজনটা কই যাচ্ছে? যাদের বুদ্ধিতে, যাদের পরামর্শে তিনি হয়তো তাদের সাথে কথা বলছেন, নাহিদদের সাথে হয়তো কথা বলছেন, অথবা ধরেন উপদেষ্টা পরিষদে তাদের আভ্যন্তরীণ মিটিং এ তিনি একটা কথা বলছেন, কিন্তু এটারে বাহিরে ফোকাস করা, জনগণের মধ্যে একটা হাইপ তৈরি করা, ভাইব তৈরি করা, যে না হাতে পায়ে ধরে হলো ডক্টর ইউনূসকে রাখতে হবে, এই যে একটা টেন্ডেন্সি ক্রিয়েট করা, অথবা বিএনপি কে এক পেশিয়া চাপটা তৈরি করা, যে দেখো বিএনপি কালপ্রিট দল, এরা ডক্টর ইউনূসকে ক্ষমতায় রাখতে চায় না, এই যে ভাইবটা এনসিপি তৈরি করছে।
আমরা ডক্টর ইউনূসের মুখ থেকে এখনো কিছু শুনি নাই। নাহিদ এসে হুট করে যখন বলছে পুরো বাংলাদেশ আউলাই গেছে, বিএনপির গালাগালি অনলাইন অফলাইন সব জায়গায়। এখন বিএনপি যে অ্যান্সারটা দিয়া বসছে, এখন ডক্টর ইউনূস কি করবেন? যে আপনি তো চলে যেতে চান একান্ত ব্যক্তিগতভাবে, আমরা চাই না আপনি যান, আমরা বলি না আপনি যান, কিন্তু আপনি গেলে যান, আমরা কেউ না কেউ ব্যবস্থা করে নিব, রাষ্ট্র বৈশা থাকবে না। এটা তো সত্য। দুনিয়াতে কেউই অপরিহার্য না, একজনের জায়গা আরেকজন দখল করে নেয়, প্রকৃতি সিস্টেম এটা। এখন ডক্টর ইউনূসের তো একটা মান সম্মানের ইস্যু হয়ে দাঁড়াইলো বিষয়টা। এখন না গেলে বিএনপি 2 দিন পরে আরে এগুলো আমাদেরকে চাপ দেওয়ার জন্য করছে, পাবলিককে আসলে ঘটনা মনে ওইটাই। এনসিপির পরামর্শ হোক, যাদের পরামর্শ হোক, কিছু কিছু সিদ্ধান্ত ডক্টর ইউনূস একের পর এক রংলি নিচ্ছেন। আমার কাছে মনে হচ্ছে আওয়ামী লীগের শেষ আমলে শেখ হাসিনা ঠিক এই কাজগুলা করছেন, একটার পর একটা ভুল করছেন, একটা ভুলকে কাভার করার জন্য আরেকটা বড় ভুল করছেন। এজ এ রেজাল্ট পাবলিক বিগড়াইছে, আওয়ামী লীগের পতন হয়ে গেছে। তবে ডক্টর মোহাম্মদ ইউনূস আমার মনে হয় তিনি যথেষ্ট বোঝেন, পরামর্শ ওদের কাছ থেকে কাদের কাছ থেকে নেবেন এটা ওনার সিদ্ধান্ত একটু বোঝার উচিত আছে। দেখা যাক কি হয়, বাট ওজনটা মনে হয় আর থাকবে না। ভালো থাকবে।